আজ ২৪শে জুন মঙ্গলবার সকাল থেকেই গাঙ্গেয় বঙ্গ, বাংলাদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরবঙ্গ সহ সর্বত্র আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরেও আকাশ মেঘলা। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে এই আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস আজ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দু-এক পাশলা ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে। দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। উপকূলবর্তী জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টির মাত্রা বেশি থাকবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, চন্দননগর, হাবড়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, কোলাঘাট, তুমলুক, বালিচক, খড়গপুর, দীঘা, কাথি এবং নামখানা এলাকায় আজ দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যেতে পারে। পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং বীরভূমের সিউড়ি, বরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, অর্থাৎ সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আজকের আবহাওয়া গতকালের মতোই থাকবে, অর্থাৎ টানা বৃষ্টি হবে না, তবে মাঝে মাঝে রোদের দেখা মিলবে এবং হঠাৎ করে আবার বৃষ্টিও নামতে পারে। মৌসুমী বায়ুর গতিপথ বর্তমানে ভারত এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ মৌসুমী বায়ু প্রবেশ করছে, যার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার বিভিন্ন এলাকায় রয়েছে। আগামী দিনের পূর্বাভাস বুধবার ২৫শে জুন। আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হতে পারে এবং নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে উপকূলবর্তী জেলাগুলি যেমন ওড়িশা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রামে বৃষ্টির মাত্রা বাড়বে, সাথে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দু-এক পশলা ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ২৬শে জুন এই সময়ের মধ্যে সিস্টেমটি নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ২৬শে জুন গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাত হবে। কলকাতা, ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, ২ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। শুক্রবার ২৭শে জুন শুক্রবারও বৃষ্টি পিছু ছাড়বে না, মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ২৮শে জুন এই দিন বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিময় আবহাওয়া আগামী ২৮শে জুন পর্যন্ত থাকবে। জুলাই মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ১ বা ২ জুলাই অর্থাৎ মঙ্গলবার বা বুধবার উপকূলবর্তী এলাকায় আবারও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, যার প্রভাব উত্তরবঙ্গেও পড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুর, ওড়িশার প্রায় সব এলাকা, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের দক্ষিণাংশে ব্যাপক বৃষ্টি ও দমকা ঝড়ো হাওয়া দেখা যাবে। দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি চলবে। টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি প্রায় প্রতিদিনই হতে দেখা যাবে। এখনই বৃষ্টির হাত থেকে রক্ষা নেই এবং বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না, কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি বিদ্যমান থাকবে। নিম্নচাপের প্রভাব ও বন্যার আশঙ্কা। নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ড, বিহারের দক্ষিণাংশ এবং ওড়িশার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আসা নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে। এরপর ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ালে বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিসংখ্যান। গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলায় রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটারে। আসানসোল ০ মিলিমিটার, বহরমপুর ৫ মিলিমিটার, বাঁকুড়া ০.৬ মিলিমিটার, বর্ধমান ৮ মিলিমিটার, কোচবিহার ২৮ মিলিমিটার, দার্জিলিং ৬৮ মিলিমিটার, ডায়মন্ড হারবার ২ মিলিমিটার, দীঘা ৫২ মিলিমিটার, জলপাইগুড়ি ২৬ মিলিমিটার, আলিপুর কলকাতা ৩ মিলিমিটার, দমদম কলকাতা ২ মিলিমিটার, হাওড়া ২ মিলিমিটার, সল্টলেক কলকাতা ২ মিলিমিটার, নদিয়া ২ মিলিমিটার, মালদা ২৫ মিলিমিটার, মেদিনীপুর ২২ মিলিমিটার, পুরুলিয়া ৪ মিলিমিটার, শান্তিনিকেতন বোলপুর ০.৪ মিলিমিটার।